আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে বাংলাদেশের রাজনীতি একটা উত্তেজনাময় সময় পার করছে। মিরপুর এলাকা হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি এবং জামায়াত অনেকটা মুখোমুখি অবস্থায়। অন্যদিকে জুলাই সনদ হবে কি হবে না এ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে প্রতিদিনই, রাজনীতিবিদরা দীর্ঘ আলাপ করছেন এবং যেটা বলা হচ্ছে যে অনেক বিষয়ে তারা একমত হয়েছেন, কিন্তু প্রাইম ইস্যুগুলোতে আসলে এখন পর্যন্ত তারা একমত হননি। তারা একমত হননি বললে আসলে অনেকটা পক্ষপাতদুষ্ট কথা হয়ে যায়। এটা আসলে বড় বড় ইস্যুগুলোতে বিএনপি আসলে এখন পর্যন্ত একমত হয়নি। এই যখন অবস্থা, তখন আগামী 19শে জুলাই আমরা যেটা জানি যে ঢাকায় একটা মহাসমাবেশ করবে জামাত। দলটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশটি সেদিন করতে চায় এবং জামাতের একজন নেতা যেমনটা বলেছেন যে অন্তত 10 লাখের বেশি মানুষ সেদিন জড়ো হবেন বলে তারা আশা করছেন। সেদিন আসলে জামাত কি বলতে পারে, কি ঘোষণা দিতে পারে? রাজনীতিতে এটা নিয়ে একটা কৌতূহল আছে। আগের আমার একটা দুটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আগামী নির্বাচন ঘিরে বিএনপির বিপরীতে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলনের এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে জুলাই সনদ যদি প্রণীত না হয় সংস্কারের ভিত্তিতে, তাহলে তারা নির্বাচনে যাবেন না। এখন নির্বাচনের এতদিন আগে আসলে এটা আপনি ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত বলতে পারেন না। এমনকি তফসিল ঘোষণার পরেও আমরা যেটা দেখি বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন হয়। সুতরাং 8-9 মাস বা 10 মাস আগে আপনি আসলে কখনোই বলতে পারবেন না নিশ্চিত করে কোন দল নির্বাচনে যাবে কি যাবে না। কিন্তু আমরা যেটা দেখছি যে জুলাই সনদকে জামাত এবং অন্য এনসিপি সহ দলগুলি খুবই গুরুত্ব দিচ্ছে এবং তারা যেটা মনে করে যে পরিস্থিতির যদি উন্নতি না হয়, বর্তমান পরিস্থিতি যেমন আছে সেখানে আসলে অবাধ নির্বাচন হওয়া খুবই কঠিন বা মোটামুটি অসম্ভব। সেই প্রেক্ষাপটেই সম্ভবত বিএনপির সঙ্গে অন্য দলগুলো দর কষাকষি করার চেষ্টা করছে এবং তারা এটা নিশ্চিত হতে চায় যে সংস্কার হলে যে পরিবর্তন হবে তার একটা গ্যারান্টি চায়, যেটা বোঝা যায়। এখন 19 জুলাই জামাত কি ঘোষণা দিতে পারে? জামাতেরই মধ্যে একটা ঘোষিত নীতি যেটা বলেছে যে 7 দফা দাবিতে তাদের এই সমাবেশ, কিন্তু একাধিক সূত্র বলছে সম্ভবত তারা ওই যে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে একটা পরিষ্কার ইঙ্গিত 19শে জুলাইয়ের সমাবেশ থেকে দিতে পারে। তারা হয়তো পরিষ্কার করেই বলতে পারে যে 5ই আগস্টের মধ্যে যদি জুলাই সনদ প্রণীত না হয়, এই সংস্কার না হয়, তাহলে তারা নির্বাচনে যাবে না। এবং এমনটা ঘটলে আসলে রাজনীতি আরও অনিশ্চিত হয়ে যাবে। যে যাই বলুক না কেন, যখন আওয়ামী লীগ মাঠে নেই তখন বিএনপির পর জামাত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা যেটা দেখছি যে এনসিপি এবং ইসলামী আন্দোলন তারাও যদি একই পথে হাঁটে, তাহলে নির্বাচন নিয়ে নতুন করে একটা অনিশ্চয়তা তৈরি হবে এবং রাজনীতি খুবই গভীর অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে, আমি 2-4 দিন আগে জামাতের একজন নেতার সঙ্গে আলাপ করছিলাম। তখন পর্যন্ত সোমবার যে বিএনপি ছাত্রদল যুবদলের যে স্লোগান একটা শিবির ধর, ওই স্লোগান তখন পর্যন্ত আসলে দেওয়া হয় নাই। তো আমি ওনার সাথে যেটা আলাপ করছিলাম, উনি যেটা বলেছিলেন যে জামাত বিএনপির সঙ্গে বড় কোনো সংঘাতে যাবে না। অনলাইন অ্যাক্টিভিস্টরা বা অনলাইনে সরব রাজনৈতিক কর্মীরা যাই বলুক, আমার নিজের ধারণা বিএনপি বা জামাতের সিনিয়র নেতারা, বিশেষ করে 1-2 নম্বর নেতা যারা আছেন, তারা এটা জানেন যে তারা এক ধরনের সুতার উপর দিয়ে হাঁটছেন। একটু এদিক সেদিক হলে বিপদের সমূহ সম্ভাবনা আছে এবং বিপদটা আসলে খুবই যেটা দুর্ভাগ্যের বিষয়, সেটা যে শুধু বিএনপি জামাতের জন্য বিপদ তা নয়, এটা বাংলাদেশের জন্য বিপদ। বাংলাদেশকে এরকম একটা পিরিয়ড অতিক্রম করতে এবং একটা পরিবর্তনের দিকে যেতে রাজনীতিবিদদের আসলে সংযম এবং উদারতা এবং বিচক্ষণতার খুবই প্রয়োজন।